3 দিন ছুটি এবং আমাদের হুটহাট প্ল্যান, এবং আমার পাশে আছে হুটহাট প্ল্যানের সম্রাট রাব্বি। আমরা দুজন পণ্ডিতের জন্য অপেক্ষা করছি, তাদের আরো 1 ঘন্টা আগে আসার কথা। ক্যামেরা ঠিক আছে নাকি? ভ্রমণের এই পর্যায়ে আমরা 1 মিনিট নীরবতা পালন করব তাদের জন্য যারা আজকে আমাদের মাঝে নেই। দাদা, মাসুম, রাজীব সাহা, সোমা, পাপ্পু, আর কে, বুলবুল, রনি, স্বর্ণা, সুস্মিতা, রাসেল, টিনা, মাসুম, হাসানুল্লাহ, দিকু, কাটালাগা, রাজু, বুলবুল, প্যারি, শামস, তোমাদের সবাইকে আমরা মিস করছি। তোমরা আসলে তোমাদের পুনম ট্যুরে আমি আর বলেছি, আমি আর রাব্বি গেস্ট আর ওরা হোস্ট। আমাদের বাড়ি কুমিল্লা ছিল, কিন্তু কুমিল্লা থেকে আমরা সব বিক্রি করে ঢাকা সেটেল হয়ে গেছি। আমিও গেস্ট। Yes. পাপ্পু চাপাবাজি বন্ধ কর, পাপ্পু। আরে চাপাবাজ, ধীরে চাপাবাজ, খরচা। সামনে সৈন্যবাহিনী আসতেছে দেখে। গরম তো ঢাকায় দেখলাম, কিন্তু এখানে গরমটা মনে হয় আর একটু সাটিয়ে দিচ্ছে একদম। কথা সত্য। মোহনা ওই দিকটা দিয়ে বরিশাল যায়, আর এটা হচ্ছে চাঁদপুর। চমৎকার, amazing Spider-Man। যখন আমি প্রকৃতি দেখায় ব্যস্ত তখন এসে দেখি এই কালপিট ফিগো, যার আসল নাম খোরশেদ আলম খুশু, মুড়ি খাচ্ছে। নাম কি তোমার? নাসির সাইফুল। আমি কি আমি রসুল। কেমন আছো?
ভালো আছি। সাঁতার জানো? হ্যাঁ। আমাদের ইচ্ছা ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়া, কিন্তু ইলিশ মাছ ধরা নিষিদ্ধ। কালকে হয়তো এটা উইথড্র হবে। কোনো ইলিশ মাছ নাই। আমরা এখন কালীবাড়ির দিকে যাচ্ছি, দেখি এগেনস্ট অভিযান চলছে, তাই কোনো মাছ নাই। ভাই পামুই না 2 দিন পরে হয়তো উইথড্র হবে, তখন আমরা ইলিশ খেতে পারবো, বাট আমরা মনে হয় না মিশন সাকসেসফুল করতে পারবো। প্রচন্ড গরম, বাকি সবাই ঠিক আছে। আসলে অনেক বড় লোকের ছিল তো, সবসময় হেলিকপ্টারে চলাফেরা করেছে, এসি রুমে থাকে সবসময়, টয়লেটে হয়েছে, এই জন্য কষ্ট হচ্ছে না, বুঝলেন? রাইট। বিকেলবেলা ওইখানে আবার আমাদের আরেক বন্ধু জয়েন করবে। কখন যাচ্ছি? ইউসুফের দাদা বাসায়। কোথায় এটা? প্রথমে রিক্সায়, তারপর লঞ্চে, তারপর আবার অটোতে, তারপর আবার বাসে, তারপর আবার সিএনজিতে, তারপর আবার অটোতে। এখন আমরা পৌঁছে নিই। ইহা নাকি লোটাস কামাল সাহেবের এলাকার রাস্তা। এটা কিছু হইল? আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। অবশেষে আমরা 13 নদী 7 সমুদ্র পেরিয়ে চলে এসেছি সেই কাঙ্ক্ষিত ঠিকানায়। সকাল 6টায় রওনা দিয়ে এখন বাজে কয়টা ফিরবো? 4:45। সারাদিন এই গরমের মধ্যে জার্নি করে আসার পর এখন যে একটা পিসফুল ব্যাপার চারিদিকে, এবং পাখির শব্দ, পাতার শব্দ, পুকুরের ঢেউ, মুরগির বাচ্চাদের নিয়ে হাঁটা, হাঁসের বাচ্চাদের পেছনে পেছনে হাঁসের ছোটা, লাইফটা অন্যরকম। চা খাও একটু না। কোন জাদুর একটা জাদুকরি কোনো কিছু থাকতো, তাহলে আমি মুহূর্তটাকে ফ্রেমে বন্দি করে রাখি। বসে আছি নয়াগাঙ্গের ব্রিজে, বুসচি বাজার এলাকায়। হাই ইউসুফ এবং রাব্বি, তোমাদের দেখা গেল না, বাতাস একটু কম, কিন্তু সার্বিক পরিবেশ নদী দেখাচ্ছে না, বড় বড় আসছে আবার যাচ্ছে, বাট ওকে। আর আমাদের তানিন বন্ধু সেই দুপুরবেলা থেকে আসতেছে, সকাল থেকে আসতেছে, এখন বাজে প্রায় 8টা, এখনো সে এসে পৌঁছায়নি। এই সেই কুলাঙ্গার যে মিথ্যা কথা বলে ভেড়া পার্টি করেছে। সকালবেলা জয়েন করার কথা 6টার সময়, সকালে না দুপুরবেলা জয়েন করার কথা, এখন দুপুর রাত 1:30 বাজে। ওয়েলকাম। বছর পর তানিনের জিকাতলার বাসার সেই আড্ডা, আমাদের মেসের আড্ডার ফ্লেভারটা পাচ্ছি আজকে। মর্নিং কোর্শেদ, কেমন লাগছে? ঘুম কেমন হয়েছে? নাস্তা কেমন লাগছে? সকালবেলা উঠেই যে তুমি আম পেড়ে আনলে, এটার অনুভূতিটা কেমন? আচ্ছা, তানিনকে অনেক বছর পর, তুমি তো প্রায় 8 বছর পর তানিনের সাথে দেখা করলে, কেমন লাগছে? মনে হয় যে আমার কোনো হারানো ছোট ভাই আমি ফিরে পেয়েছি। এটা তোমার ছোট ভাই? দেখে তো মনে হচ্ছে তোমার দাদা। দাদা বাড়ি, এখানে নিয়ম হলে এভাবে হাঁটতে হবে। নাস্তা খাওয়ার পর
আম খাওয়ার পর, চা খাওয়ার পর, বিস্কুট খাওয়ার পর আমরা এখন বের হয়েছি মিশন লিচু। এখন এটা কতটা সত্য যে লিচু গাছে লিচু আছে কিনা এখন? নাকি আদৌ আমাদের জন্য ওরা লিচু কিনে গাছে ঝুলিয়ে রেখেছে। এখন যাওয়ার পর সব জায়গায় আমার এই লিচু আম ধরা এভাবে আয়া ফিগার কাম তুলে দে। এই গাছ থেকে পড়া তরকারি অনেক ঝাল ন্যাচারাল দুল। দিকে খায় অভ্যাস। আমরা ইউসুফদের এই চমৎকার বাসা ছেড়ে এখন যাচ্ছি কুমিল্লা শহরে তানিনের নেতৃত্বে তানিনের বাসার দিকে, এবং ও কোথায় কোথায় নিয়ে যায় জানি না। পরতি গ্রাম খুব সুন্দর, চমৎকার মানুষ, চমৎকার এবং আতিথেয়তা অ্যামেজিং, অ্যামেজিং স্পাইডারম্যান। কথা সত্য। সালাম আলাইকুম চাচা, আল্লাহ হাফেজ। নির্বাচনী ওয়াদা রাব্বি, তুমি কি ওকে নির্বাচনী ওয়াদা দিয়েছো যে একটা নতুন চশমা দিবে? আমার বাসায় 8-10টা চশমা আছে, তো একদিন অফিস আসিস আগে বলে দিবি। এবং এই চাস্তো ভাই এবং এই চাস্তো ভাই অ্যামেজিং কথা সত্য। স্পাইডারম্যান। বাচ্চাকে চিনাবো ধান কি কাকে? তোমার মেয়েকে? মেয়েকে চেহারাটার একই অবস্থা করেছিস। এটা দেখুন আবার দাঁড়ান, আমি একটু কেস খাইছি। কেস একটা খেলে একটা খাওয়া যায় না, না বলতে হালা বলে হলুদ সার্জন। এটা কই আলো প্রথম কেস কি কারণে? হলুদ সার্জনের পাওয়ার অনেক বেশি। দুটোই উল্টা পথ। কই আপনি একই ভুল দুইবার করেছেন। কেস খান। কেস খান। আরে ক্যাপ্টেন লাল গোলাপ। লালগুলো কি লালগুলো তোমার জন্য, এটা ওর জন্য গোলাপ। আমরা গত 2 ঘন্টা ধরে তানিমের ওয়াইফের জন্য হাঁস খুঁজতেছি, বাজারের কোথাও হাঁস নাই। হাঁস এখানে বিক্রি করে বিকালের পরে, যদিও পাওয়া যায় আর কি। তানিনের বউ বলছে আজকে যদি হাঁস না নিয়ে বাসায় আসো তাহলে বাস। না গুরুতর, দেখি হাঁস পাই কিনা, সম্ভাবনা ক্ষীণ, চেষ্টা চলছে। তানিনের ভয়ের তো চেহারাটা দেখেন, তানিন ভয়ে পাগল হয়ে গেছে। বাদাম কাপি হাঁস কখন বেচবে? বলেন ভাবি।